আর কটা দিন পরেই তো আমাদের বড় এবং মেইন সিজন আসতে চললো। তো প্রথমে আমাদের এই প্রফেশনাল অডিও লাইনে যে জিনিসটা জরুরি হয় সেটি হচ্ছে স্পিকার। লাউড স্পিকার 15 ইঞ্চি, 18 ইঞ্চি, বিভিন্ন জায়গা ভেদে হয় 21 ইঞ্চি স্পিকার। তারপরে আসে এইচএফ ড্রাইভার বা যেটাকে আমরা টুইটার বলি, তারপরে অ্যাম্পলিফায়ার এবং পরপর আমাদের যে সমস্ত প্রয়োজন হয় ইকুইপমেন্ট বা মেশিন বা ইকুয়ালাইজার্স, অ্যাম্পলিফায়ার, যত রকমের আমাদের এরকমই আমাদের ছোট্ট এবং বড় বিভিন্ন রকমের মেশিনপত্র এবং ইনস্ট্রুমেন্টস প্রয়োজন হয় আমাদের এই প্রফেশনাল অডিও লাইন চালানোর জন্য। তো চলুন আজকে আবার আমরা স্পিকার জগতে ঢুকে পড়ি। স্পিকার জগতে আপনাদের একটা আমি ইনফরমেশন দিচ্ছি, সেটি হচ্ছে আমাদের এটিআই প্রোতে 18 ইঞ্চি 650 ওয়াট কিংবা 800 ওয়াটের স্পিকার কখনোই ছিল না। মিনিমাম এটিআই প্রো তার যাত্রা 18 ইঞ্চিতে 1000 ওয়াট থেকে শুরু করেছিল। আজকে আপনাদেরকে আমি এটিআই প্রোর একটি 18 ইঞ্চি দেখাতে চলেছি। স্পিকারটি ওয়াইএক্স সিরিজে আসে, কিন্তু স্পিকারটি একেবারে ওয়াইএক্স সিরিজের মিনিমাম অর্থাৎ স্টার্টিং রেঞ্জের স্পিকার না। স্পিকারটি আমরা ধরে নিতে পারি একদম ওয়াইএক্স যে 18 ইঞ্চিতে যে স্টার্টিং রেঞ্জ শুরু হয় তার থেকে একটু অর্থাৎ 4-5 মডেল বড় বা 4-5 মডেলের উপরে স্পিকারটি আমরা ধরতে পারি। অর্থাৎ আমাদের মোটামুটি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত কিংবা উচ্চ প্রায় মধ্যবিত্তদের জন্য যেহেতু ওয়াইএক্স এর স্পিকার, সেহেতু আমরা এই স্পিকারটি অনায়াসে ইউজ করতে পারি। তো সেই কারণেই আমি চিন্তা করলাম চলুন আজকে একটি 18 ইঞ্চি ওয়াইএক্স সিরিজের দেখিয়ে দিই এটিআই প্রো তরফ থেকে ওয়াইএক্স 18X TBW 200। আপনারা প্যাকেট থেকে এখান থেকে কিছু ইনফরমেশন আপনারা কালেক্ট করে নিতে পারেন। এখানটাই আপনারা মেনশন করা দেখতে পাবেন 18 TBW 200। এরপরে প্রফেশনাল উফার ট্রান্সডিউসার্স লেখা আছে, 18 ইঞ্চ ডায়ামিটার। আমাদের এখানে কিছু ইনফরমেশন আপনারা দেখে নিতে পারবেন এবং এটির সাথে এই স্টিকারটি বা এই ব্র্যান্ডিংটির মানে হচ্ছে অরিজিনাল ইনস্ট্রাকশন। বা এই পাশে দেখুন কিছু টেকনিক্যাল ইনস্ট্রাকশন দেওয়া আছে। ইম্পিডেন্স 8 ওহমস, পাওয়ার হ্যান্ডেলিং 1550 ওয়াট। মানে আমি আপনাদেরকে একটি 1550 ওয়াটের 18 ইঞ্চি স্পিকার ওয়াইএক্স সিরিজের দেখাতে চলেছি। চলুন চট করে বের করে নিয়ে আসি। দেখে নিন এটিআই প্রোর অরিজিনাল এটিআই প্রো ব্র্যান্ডিং এর প্লাস্টিক ফয়েলে স্পিকারটি সুন্দর করে মোড়ানো আছে। এবার আমরা চলুন প্লাস্টিক ফয়েলটি আস্তে করে হটিয়ে নিই। আমরা দেখতে পাচ্ছি আমাদের 18 ইঞ্চি যে পেপার কোনটি আছে তার উপরে যে সারাউন্ডিং ক্লথ থাকে পেপারের, সেই সারাউন্ডিং ক্লথের গ্লুর কারণে আমাদের এই ফয়েলটি আটকানো আছে। সাথে এই আপনাদের সামনে ওপেন হচ্ছে 18 ইঞ্চির স্পিকারটি। ভালো করে এর ফ্রন্ট পোর্শনটি আপনারা দেখে নিন। এই যে গাস্কেট দেখুন, খুব মজবুত গাস্কেট ইউজ করেছে কোম্পানি, একদম পুরো গাড়ির টায়ারের মতো মনে হচ্ছে। ডিজাইনটা দেখুন, তার সাথে আমাদের সারাউন্ডিং ক্লথটি দেখুন পেপার কোনের, বেশ পাঞ্চি এবং হার্ডি এবং সফট, খুব সুন্দর পাঞ্চ আমরা এটি থেকে আশা করতে পারি। আর যেহেতু ওয়াইএক্স সিরিজ 2016 এবং 2017 এর এটিআই প্রোর একটি গ্রেট অ্যাচিভ, অর্থাৎ 2017 এবং 2016 এর শেষের দিকে আমাদের এই ওয়াইএক্স সিরিজ ইন্ডিয়া ফেমাস হয়ে যায় বা হিট করতে পারে বা বাম্পার হিট করেছিল আপনারা বলতে পারবেন। এবার দেখে নিন আমাদের ডাস্ট ক্যাপটি, তার ফিনিশিং দেখুন, পেপারের কোয়ালিটি দেখুন, ফিনিশিংই বলে দেবে এটি কতটা উন্নত মানের মেশিনপত্র দিয়ে এবং উন্নত মানের ম্যাটেরিয়ালস দিয়ে তো বানানো হয়েছে। এবার চলুন আমরা এর ব্যাক পোর্শনটা দেখে নিই, তার সাথে এটি দেখিয়ে দিই এটি পুরো অরিজিনাল লোগো। ওয়াও, ভেরি নাইস। আমরা এখানটাই দেখতে পাচ্ছি টোটাল সেই ওয়াইএক্স এর সুন্দর ফ্রেম ডিজাইন, এক্সক্লুসিভ মডেল এটিকে বলা হচ্ছে। আরএমএস পাওয়ার 1550 ওয়াট, সেন্সিটিভিটি 97 ডেসিবেল, ফ্রিকোয়েন্সি রেঞ্জ 35 হার্টজ থেকে 1 কিলো হার্টজ পর্যন্ত আপনাদেরকে দিয়ে দেবে। ভয়েস কোয়েল 4 ইঞ্চি, ইম্পিডেন্স 8 ওহমস, অর্থাৎ আমরা 4 ইঞ্চি ভয়েস কোয়েলে পাচ্ছি 1550 ওয়াট আরএমএস। আর এইখানটি দেখে নিন, এখানটি ইনসাইড কয়েল ভেন্টিলেশন বলতে পারেন কিংবা ম্যাগনেটকে ঠান্ডা রাখার জন্য হাওয়া বাতাস চলাচলের প্রসেস বলতে পারেন। এরপরে আমরা এই জায়গাটাই দেখে নেব সেম ভাবে আমাদের এটিআই প্রোর ওয়াইএক্স এক্সক্লুসিভ সিরিজ, যেটি আমাদেরকে নিয়ে আসে ফ্রেম ডিজাইন, টার্মিনালস কোয়ালিটি,
অনেক বেটার। আমরা স্পাইডারের মিডল পোর্শনটি দেখতে পাচ্ছি খুব সুন্দর উন্নত মানের গ্লু দিয়ে আমাদের পেপার কোনটি এবং লিড ওয়্যার এবং বাকি সবকিছু জয়েন করা আছে। আর এখানটাই আপনারা স্পাইডারের ওয়াশারটি দেখে দিন, এই যে এখানে যে রিং দেওয়া আছে এবং এখানে অ্যালান কি বোল্ট আছে, তার নিচে আরো একটি স্পাইডার, তারপরে আরো একটি রিং, তারপরে স্পাইডারটি চিপকানোর পরে তার উপরে আবার রিং দিয়ে কমপ্লিটলি অ্যালান কি বোল্টের মাধ্যমে পুরোপুরি টাইট করে দেওয়া আছে। আর স্পাইডারটি আমি দেখতে পাচ্ছি এখানটাই অবশ্যই গ্লাস ফাইবার ইউজ করা হয়েছে। অবশ্যই যেহেতু 1550 ওয়াটের স্পিকার এবং 4 ইঞ্চি ভয়েস কয়েল এবং এটি ওয়াইএক্স সিরিজ থেকে আসে, সেই কারণে এটিতে কোম্পানি কোনো রকমের কোনো ত্রুটি রাখেনি। এবং আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি আমাদের পেপার কোনের ব্যাক সাইডটা প্রচন্ড গ্লোসি, দেখুন একদম কালো কালারের এবং খুব সুন্দর গ্লোসি এবং হার্ডি ইউজ করা হয়েছে। অর্থাৎ আমরা এটিতে যতই প্রেসার ক্রিয়েট করি বা হাই পাওয়ারে আমরা এটিকে যদি বাজাই তো খুব সহজে বা মোটামুটি আপনারা নাই ধরে নিন পেপার ফাটা বা ক্র্যাক হওয়া এ সমস্ত আমরা কোনো কিছু আশা করব না এখান থেকে। বাকি আমরা এই সুন্দর ডিজাইনস এবং আরেকটি দেখে নিন, এখানে অরিজিনাল ম্যাগনেট এবং ম্যাগনেট গ্রেডে কোম্পানি কোন টেকনোলজি ইউজ করেছে একবার একটু দেখে নিন। এইখানটায় দেখুন ম্যাগনেটের গায়ে সরাসরি কোম্পানি লিখে দিয়েছে এটি সাউন্ড ম্যাগনেট এবং অডিও ফোর্স টেকনোলজি ইউজ করেছে। বাকি এটি অরিজিনাল চেনার জন্য বারকোড কোম্পানি নিজেই চিপকিয়ে দিয়েছে। বাকি আপনাদের এই স্পিকারটি মোটামুটি যতটা আমি দেখানোর চেষ্টা করলাম আপনারা মোটামুটি যতটা বুঝতে পেরেছেন। আমি জানি না আমার চ্যানেলে এর আগেও এই স্পিকার নিয়ে ভিডিও করা আছে কিনা, তো যাই হোক আমি চাইবো আপনারা স্টার্টিং করুন এই আমাদের নতুন যে আসছে সিজন সেটি এটিআই প্রোর স্পিকারের মাধ্যমে। বাকি আপনাদের ব্যক্তিগত চয়েস। চলুন বন্ধুরা আজকে আসি নেক্সট এমনই কিছু জিনিসপত্র নিয়ে, খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করব বেশি বেশি ভিডিও করে আপনাদেরকে দেখানোর। তো চলুন যাওয়া যাক। নমস্কার।